ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে নোটপ্যাড++ এ ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইল সেভ করতে হয় এবং কোড রান করাতে হয়। তো তার জন্য আমাদের প্রথমে নোটপ্যাড++ প্রোগ্রামটি কম্পিউটারে ইনস্টল করে রাখতে হবে। তো এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা একটি ফোল্ডার দেখুন ক্রিয়েট করে রেখেছি। তো ফোল্ডারটির নাম দিলাম। তো এখন আমরা এই ফোল্ডারে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে ওপেন করে এটা রাইট বাটন ক্লিক করে নিউতে একটি দেখুন এখানে টেক্সট ডকুমেন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো দেখুন টেক্সট ডকুমেন্ট করে একটা নতুন একটি ডকুমেন্ট তৈরি হবে। তো এখানে লাস্টে আমাদের এই যে ডটের পর টেক্সট রয়েছে, এটা এক্সটেনশন, এটা অনেকের থাকতে পারে বা অনেকে নাও থাকতে পারে। তো আমরা এখন বাইরে ক্লিক করলাম। তো বাইরে ক্লিক করলে আমাদের একটি ফাইল তৈরি হলো। এবারে আমরা ডাবল ক্লিক করে এটার মধ্যে কিছু লিখে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। তো সেভ অ্যাজ এ ক্লিক করলে দেখুন এখানে যে আসবে সেটা আসছে নিচ থেকে আমরা এখানে অল ফাইলস এবং উপরে এই যে নিউ টেক্সট ডকুমেন্টের শেষে আমরা HTML লিখব, ডটের পরে HTML লিখব। HTML না লিখলে HTML ডকুমেন্ট তৈরি হবে না। তো এখন আমরা এখান থেকে সেভ দিব। তো সেভ দিলে আমাদের সেই HTML ফাইলটি তৈরি হবে। তো দেখো এখানে এই যে গুগল ক্রোমের একটি লোগো আসছে, তার মানে এটা আমাদের HTML ফাইল তৈরি হয়েছে। এটার মধ্যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। তো এটা কারো গুগল ক্রোম আসতে পারে, কারো ফায়ারফক্স আসতে পারে। তো রাইট বাটন ক্লিক করার পর দেখো এডিট উইথ নোটপ্যাড++। তো এটা যাদের ইনস্টল করা থাকবে তাদের জন্য এটা আসবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। তো এটার মধ্যে যখন ক্লিক করব তখন এরকম ফাইল তৈরি হবে। তো আমরা এই প্রথম লেখাটিকে আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখব HTML স্ট্রাকচার তৈরি করব। তো HTML আমরা অ্যাঙ্গেলের মধ্যে লিখলাম, ছোট্ট একটা আমরা কোডিং দেখব এখানে। তো এখানে আমরা লিখলাম বডি অ্যাঙ্গেল। তো শেষ করে আমরা নিচে এসে আমরা লিখলাম এখানে H4 দিলাম। তো H4 ধরে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে আমার চ্যানেলের নামটি লিখলাম। তো লেখার পরে আমরা যদি H4 এটা ক্লোজ করে দিব। তো H4 ক্লোজ করে দিলে যেমনটি হবে, তো H4 আমরা ক্লোজ করে দিলাম। তো এন্টার দিয়ে এবার আমরা লিখলাম /body/HTML। তো এখানে আমরা /body এবং /HTML লিখলাম। তো দেখো এখানে লেখাগুলো এখনো পাশে আমাদের লাল দাগ রয়েছে, তার মানে এই লেখাটি সেভ হয়নি। তো এই যে আমাদের পাশে লাল দাগ রয়েছে, তার মানে এটা লেখাটি সেভ হয়নি। তো তাহলে আমাদের লেখাটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এইটা ক্লিক করলেও হবে, কিংবা কিবোর্ড থেকে এটা হলো সেভ করার আইকন, অথবা কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করে দেখো এটা সবুজ হয়ে যাবে। তো আমি প্রেস করলাম, দেখো এখন সবুজ হয়ে গেছে। তো এখন সবুজ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকেও চাইলে প্রোগ্রাম রান করতে পারি। তো অনেকের কম্পিউটারে সরাসরি রান হয় না, তো তার জন্য আমাদের এখানে রান অপশন রয়েছে, অনেকের রান হয় না। তো সেক্ষেত্রে আমাদের এই পেজটাকে একটু নিচে সরিয়ে আমাদের এই মূল যে HTML ফাইলটির উপর ক্লিক করে আমাদের ওপেন উইথ আমাদের যে লোগো রয়েছে গুগল ক্রোমের লোগো, যেহেতু আমরা এখানে গুগল ক্রোম এ উপর ক্লিক করে দেব। তো ওপেন উইথ দিয়ে আমরা গুগল ক্রোমে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো এই যে আমাদের আউটপুটটি প্রদর্শিত হয়েছে পাশে। তো আমাদের ইনপুট যে অপশনটি সেটা আমরা দেখি, এই যে, তো এটার আউটপুট এই।